আসসালামু আলাইকুম। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের 16তম ক্লাস। আজকের ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজ আমরা শিখতে যাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি স্ট্রাকচার যা ইংলিশ স্পিকিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নেই আজকের স্ট্রাকচার দুটি। সে বাংলায় কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। সে খাবারই পায় না, চিকিৎসা তো দূরের কথা। তার লিখতে সমস্যা হচ্ছে, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। এই দুই টাইপের সেন্টেন্স তৈরি করতে শিখবো আমরা আজকে দুটি সহজ স্ট্রাকচার দিয়ে। তাহলে আমরা প্রথম স্ট্রাকচারটি দেখে নিই। সে বাংলায় কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। সুমি পড়তেই জানে না, লিখতে পারা তো দূরের কথা। সে খাবারই পায় না, চিকিৎসা তো দূরের কথা। এভাবে সে এটা পায় না, ওটা তো দূরেরই কথা। এই টাইপের কথাগুলো বলতে আমরা একটি স্ট্রাকচার ইউজ করব। দূরের কথা বলতে আমরা ইউজ করব লেট অ্যালোন। স্ট্রাকচারটি হবে নেগেটিভ সেন্টেন্স প্লাস লেট অ্যালোন দেন এক্সটেনশন। কিছু এক্সাম্পল দেখে নেই আরও ভালোভাবে বোঝার জন্য। সুমি পড়তেই জানে না, লিখতে পারা তো দূরের কথা। সুমি ডাজেন্ট নো হাউ টু রিড, লেট অ্যালোন রাইট। সুমি ডাজেন্ট নো হাউ টু রিড, লেট অ্যালোন রাইট। সে খাবারই পায় না, চিকিৎসা তো দূরের কথা। শি ডাজেন্ট হ্যাভ ফুড, লেট অ্যালোন মেডিসিন। শি ডাজেন্ট হ্যাভ ফুড, লেট অ্যালোন মেডিসিন। সে বাংলায় কথা বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। হি ক্যান নট স্পিক ইন বেঙ্গলি, লেট অ্যালোন ইংলিশ। হি ক্যান নট স্পিক ইন বেঙ্গলি, লেট অ্যালোন ইংলিশ। তার বাড়ি নেই, গাড়ি থাকা তো দূরের কথা। হি ডাজেন্ট হ্যাভ এ হাউস, লেট অ্যালোন এ কার। হি ডাজেন্ট হ্যাভ এ হাউস, লেট অ্যালোন এ কার। আমি তার সাথে কথাই বলি না, কাহিনী বলা তো দূরের কথা। I don't talk to him, let alone tell stories. I don't talk to him, let alone tell stories. সে নামাজই পড়ে না, কোরআন পড়া তো দূরের কথা। He doesn't pray, let alone read the Quran. He doesn't pray, let alone read the Quran. Now it's your turn. সেলিম শার্টই কিনতে পারে না, বাইক কেনা তো দূরের কথা। এই বাক্যটির ইংরেজি কী হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এবারে আমরা আজকের ক্লাসের দ্বিতীয় স্ট্রাকচারটি দেখব। আমার লিখতে সমস্যা হচ্ছে, তার কথা বলতে সমস্যা হচ্ছে, বাবুর খেতে সমস্যা হচ্ছে। এই বাক্যগুলোর মধ্যে আমরা সমস্যা হচ্ছে কথাটির মিল খুঁজে পাচ্ছি। সো সমস্যা হচ্ছে বলতে আমরা ইউজ করব হ্যাভিং ট্রাবল অথবা প্রবলেম। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং ট্রাবল আর প্রবলেম দেন এক্সটেনশন। এবারে আমরা কিছু সেন্টেন্স দেখে নেই, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। তার লিখতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং ট্রাবল রাইটিং। হি ইজ হ্যাভিং ট্রাবল রাইটিং। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং ট্রাবল স্পিকিং। আই এম হ্যাভিং ট্রাবল স্পিকিং। বাবুর খেতে সমস্যা হচ্ছে, বাবু ইজ হ্যাভিং ট্রাবল ইটিং। বাবু ইজ হ্যাভিং ট্রাবল ইটিং। আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং ট্রাবল উইথ দ্য মোবাইল। আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই মোবাইল। তার বাসা নিয়ে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং ট্রাবল উইথ হিজ হাউস। হি ইজ হ্যাভিং ট্রাবল উইথ হিজ হাউস। সুমির ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে, সুমি ইজ হ্যাভিং ট্রাবল স্পিকিং ইন ইংলিশ। সুমি ইজ হ্যাভিং ট্রাবল স্পিকিং ইন ইংলিশ। নাও ইটস ইয়োর টার্ন। আমার পড়তে সমস্যা হচ্ছে, এই বাক্যটির ইংরেজি কী হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন।